না দেখবো। একটা ভালো জিনিস দিয়েছে, খাবে কি জিজ্ঞাসা করছে ওই জন্য তোমার পাবে এরকম অসময়ে খাওয়া কি বলো শিয়ালে খায়। শিয়ালে খায় বাবাই কি মানে শুধু পেঁয়াজা দিয়ে ভাত খেয়েছে বাবাই এখানে শুধু শিয়ালে খায় তাও শিয়ালে শিয়ালে শিয়ালেরা ভাবতে হয় না ট্যাংরা 90% মানুষ ভালোবাসে আমি তো ওই জন্য তো তোমাকে এই বাড়িটা নিয়ে এলাম সেই বাড়িটা নিয়ে আসি খাবে খাবে না এই তো এই জন্যই তো একটা বাটি নিয়ে এলাম বাড়িটা তাহলে রেখে দিলাম বাবু খাবে বলে দেখো বাবু খাই গেছে। এটা কি আছে আগে দেখো ভালোই নেই খারাপ আর মনে হয় আর লক্ষ্মী নেই ওই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আমার ওই এত কেন একটু নাও এত কেন এই ডিম এই মাছ এত কেন? একটু নাও না যেটা নিতে বলেছি শিয়ালের কথায় কি আমি আমার নাম হ্যাঁ। লেখাবো নাকি? কিছু বলছিলে মনে হয় আমার সত্যি কথা বলো আমি এরকম করি শুনি আমি মিথ্যে কথা বলি মিথ্যে কথা বলো না আর মিথ্যে কথা বলি না। তাহলে বুঝতে পারছো কত মানে চাপ শান্তি করে যে দুটো খাবো সেই খাওয়াটাও তোমার মা কেন কি কি বলছি এ জিনিসটা রেখে দিয়েছি কেমন রাখবো কি রেখে গেছে? তরকারি দিয়েছিলাম বাবা খাবে না আচ্ছা ইলিশ মাছ নিয়ে এসেছি। হুম? আমরা কাটলা কাটার লোক আমার কি আর ওই ইলিশের লোক এরাও আমার একটু ক্যামেরাটা যদি নিয়ে আসতে টাকা দিয়েছিলাম নিয়ে আসেন ঠিক আছে মা ক্যামেরা চাল দিয়ে ভাত খেয়ে নি কেমন আছে ভালোই এই ব্যায়াম হবে আমার নুন দিয়ে ফুটিয়ে দিতে পারে না যে ভালোবাসে তার কাছে হেভি খেতে আমি তো খাই না ক্যামেরা খায় না কি খায় হিন্দুর ঘরে জন্ম নিয়েছে তোমার পিতা কর্মর করে ভেঙে খা কেন কেউ শুনতে আসছে না খেয়ে নেবে সাথে থেকে একটু কিছু সেবে সেটা আর কি করবো অনেক কাজে দেবে সেটার বয়স আর নেই ক্যামেরাটার জন্য আমার ছেলে পরাণ করে দিয়েছিল হুম ক্যাপসিকাম দিয়েছো নাকি সেইভাবেই তোমার মনে হলো হুম তাহলে আমাকে তো ইয়ে বলো না সেফ সেফ অত তো আমাকে নিয়ে যেতে পারতেন তো বইয়েতে এই নামটা থাকতো হুম হিন্দিতে কি আওয়াজ পিএম থাকলে ভালো হতো কি সেভ মানে তো আপেল সেফ মানে শুধু আপনি আমি ক্যামেরাগুলো ডিম বেশি ওই জন্য হেভি খেতাম জল খান
এই প্রথম দেখলাম। তাহলে পাখি আছে, পাখি আসে, ওইটা দেখো, আমাদের ঘরেতে পাখি আসে। ওইটা দেখো যেটা ফাঁকা রেখেছো, বারবার বলছি কিন্তু। খোলা ইলেকট্রিকের কাজের সময় খোলা হবে, যে ভিতরে দেখতে হবে যে বাসা করেছে কি না, তারপরে ব্লক করবে, নাহলে বৃথায় তাদের জীবন নষ্ট করে। আর পাখি পশু পাখি কমে যাচ্ছে। ক্যামেরাগুলো কেন আছে, মেয়ে ক্যামেরাগুলো। আমি 1 কেজি কাঁকড়া এনে দিয়েছিলাম সমুদ্রের কাছে। কোন বছরে? তারা বলছে কোন বছরে আমি জিজ্ঞাসা করছি, এবছরই মিথ্যে কথা বলে। ঠাকুরপুর বাজার থেকে। হ্যাঁ, বলুন এই বছর। এবছরই ঠাকুরপুর বাজার থেকে এনেছিলাম। হ্যাঁ, 6-7 মাস চলে গেছে এখন। কি একেবারে কবে খাইয়েছে তা ঠিক নেই, আজকের মনে করে দিচ্ছে। ইলিশ মাছ খাইয়েছে, সে বলে 5-6 মাস হয়ে গেছে। লোকের খেলে আজকাল খেলে কালকে মনে করতে ভালো লাগে, 6 মাস আগে খেলে এখন মনে করতে 6 মাস, ভালো এই লাগে। কদিন আগে ইলিশ মাছ দিয়েছি, বলে পয়সা, তারপরে বললে না ঠিক আছে। সব তো আমি কিন্তু ইলিশ মাছ খুশি হই না, একদম একটু ক্যান পাই না, একদম অনেক খুশি হই। আমি আমার ছেড়ে দিল। বাজারে যেটা মাছ বাজারে আছে, আমি বিজয় করে ট্যাংটা নিয়ে আসতেই পাঠিয়ে দেবো। কত ভালোবাসা থাকে খাবো না বাবা। মাছ খেতে হবে না, ঠান্ডা খাবে, যখন আসবে তখন খাবে। এটা সিজনেরই জিনিস, সিজনের জিনিস না, ভালো কথা বলে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া সারা বছর পাবে। এটা কি সমুদ্র থেকে খাচ্ছ? এটা তো চিনি কেন? সেটা তারই কিছু বুঝতে পারলে না ডিমটা খেলে। ডিমে পেঁয়াজ দিয়ে ভাজা আছে কি বুঝতে পারছি। এক্ষুনি বললো তুমি ক্যাপসিকাম দিয়েছো। এটা ঝোলের মধ্যে সেটা যে লাগছিল। ও আজকাল ও এটা ঝিঙেও ক্যাপসিকাম লাগে। এই তো তোমার থেকে তো আমার সব কিছু জানা, ও, এটা আর ঝিঙে? নতুন কিছু নেই। ঝিঙে, হ্যাঁ, এটা ক্যাপসিকাম দেখো, ঝিঙেতে খুব যারা ভালো চেনে লাগে, তাদেরকে চিনি দাও। ভালো লাগে ঝিঙে। এটা ঝিঙে, দেখো তো, আর দেখো এটা ঝিঙে। ক্যাপসিকাম বাংলায় একটা প্রবাদ আছে, হাত দিচ্ছ কেন? তুমি মুখ দাও, তোমাকে কি হাত দিতে বলেছে? তুমি মুখ দিয়ে খাও। খাচ্ছে তো কি দিয়ে? মুখ দিয়ে খেও। গরম গরম খেলে শরীরের টেম্পারেচার ভালো থাকে, সেটা জানা আছে? তিনদিন ক্ষতি হবে। এটা বড় ডাক্তার, পিছন দিক থেকে পড়াশোনা করা ডাক্তার। এমনি পিএইচডি ডিগ্রি করা আছে? এমনি ইরফিনে 2 বছর, 1-এ 2 বছর, 2-এ 2 বছর, 3-এ 2 বছর, 4-এ 2 বছর এমনি করেছি। এটা তো এর দাগ না, না 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 না, আমি জানি এটা এখন হয়েছে, আমি বলিনি, ভুলেতে বলছি। না না, এখন আর দাগ না। পড়েছি তোমার ঠিক আছে। না এরকম ভাবে হাতটা আছে আবার কি করে? এদের মধ্যে যদি মিথ্যে কথাকে জোর করে দাবিয়ে দিতাম তাহলে অনেক কিছু করতে পারতাম। আমার হাতে এইভাবেই যায়। বললাম এটা আমি মানতে পারছি না। বললাম না, বাঙালির লোক কি Objection বলে? নিয়ে। অবজেকশন কিনে দিয়েছে, তুমি এর মর্যাদা রাখতে পারো কিন্তু। তুমি আমাকে অনেক ধ্যানস্থনা করেছো। আমি সাদা খালি প্যান্ট, দেখি সাদা জামাই কালো প্যান্ট পরতাম বেশি, আমি ওটা পরতাম। ও সে আমার জানা আছে, সে আমার জানা আছে, আমার জানা আছে। কি রুটিন রেখে দিয়েছিল কেন? তুমি কি দাও আমার ভুল হলো? মাছের ডিমটা দিয়েছি ভালোর জন্য।
বাবাকেও দিলাম, সহ্য হলো না। আলু জিনিস খাওয়া প্র্যাকটিসে নেই। পড়বে ছেলে গামছা পরে লাল চা খাওয়া প্র্যাকটিস, আমাদের কি কফি দিবি তার মর্ম বুঝবো? অবশ্যই তা আমি তো মানছি। মানতে বলতে বাধ্য হতে হবে, মানছি বলে হবে? স্বীকার করতে হবে, স্বীকার। আচ্ছা, খাইয়ার আগে একটা সুন্দর কাজ করি বা, ঠিক আছে? যার জন্য আমি অন্ধ হয়ে রয়েছি, বুঝতে পেরেছেন? অত ওরকম মানে অ্যাটিটিউড মানে না জানার ভান করে কোনো লাভ নেই। সেটা কি বলতে হবে? কেন মান সম্মান খাওয়া গেলে সবার সামনে? তুমি তো জানো না, না, তুমি জানো আমরা কাজের লোক, না, কাজের লোক থাকি, কাজের কাজে লোক, থাকি। কাজের লোক বললে হবে না। ফোনে রিচার্জ নেই, ও আমার মুখ থেকে বলাবে বলে জিজ্ঞাসা করছি, জানে না। বললাম যে আমি অন্ধ হয়ে আছি মানে বুঝলো না। আমি আবার ভাবলাম দিব্যি চোখে দেখতে পাচ্ছি, আবার অন্ধ কখন হয়ে গেল। মন ছাড়া অন্ধ। এখন অত্যন্ত গ্রামের লোক না, তারা ফোন ব্যবহার করে, তারা কি অন্ধ? না, ব্যবহার করে না, এরকম আমার নেই। আছে, এরকম আছে অনেক লোক। ফোন নেই, তুমি কার কাছে দেখাবো? দিদি যা করে দিয়ে গেছে, ফোন নেই। দিদি যা করে দিয়ে গেছে, এবার মোদি যা করছে সেটা তাকে বাবা বলা দরকার। আর মেয়েরা বাবা বলবে, যে ওটা তার অরিজিনাল বাবা ছেড়ে দিয়ে ওকে বলবে বাবা। তার কোনো নিজের মেয়ে থাকলেও তাকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেবে, মোদিকে বাবা বলবে, তবে 3,000 টাকা করে প্রত্যেক মাসে পাবে। কেউ কারো স্বার্থে ছাড়া যায় না, বুঝেছো? ও কি স্বার্থে আছে? বিনা স্বার্থে দিচ্ছে। দরকার হতে না, এটা বলে না। হাফ তৃণমূল ভোট দেয়, তাহলে কি হয়েছে? তারাও কি পাবে না? তারাও পাবে, সবাই পাবে। এখানে দেখা দেখি নেই। বিশ্বগুরু হয়ে গেছে, বিশ্বের 1 নম্বর হয়ে গেছে। আমাকে যদি এরকম কেউ প্রত্যেক মাসে বিনা পয়সায় 3,000 টাকা করে দেয়, আমি তাকে ধরম বাদ করবো। না তুমি কাজে তাকে আমি ধরম বাদ করবো, বুঝলে? তোমাদেরও তো চালু হবে। আমাদের এখন চালু হবে কি হবে না সঠিক নেই। শিল্প হোক, শিক্ষা ভালো হোক, স্বাস্থ্য ভালো হোক, ভবিষ্যতে আমার ছেলেরা পড়াশোনা করে চাকরি পাক, সেটাই ভালো। এছাড়া কিছু চাই না। ঠিক ঠিক, গুড। মাথা পিছু কাটা কাটলা। আরে সব মাছই কেটেই রান্না করতে হবে। ঠিক আছে, আমাকে এখন ঝাড়া হচ্ছে, ঝাড়া। এক মাঝে শীত যায় না, বুঝেছো? এই আলুগুলো রান্না করার কি দরকার? খাবার গাল নেই কি সেটা তো আর বলতে পারবে না। আমি ঝোলটা করবো কি দিয়ে করবো? শুধু একটা ছোট্ট আলু নিতে হবে। তুমি এটা খাও। এত বড় বড় আলু নিয়ে তোমার লাভ? সবজিগুলো পায় না, আর এই সবজিগুলো নষ্ট করে। ঝিঙে পেকে গেছে। তোমার মা দিয়ে, হুম? মা দিয়ে। গাছে ঝিঙে বড় করবে বলে রেখেছে না, জানো তো? কত ভালোবাসো, হ্যাঁ? এইখানটাই বলে গো, লাখ কোনোদিন বেইমানি করে না। এখন যদি বলতাম যেটা আমি কিনেছি ঝিঙেটা, তাহলে এই উত্তরটা ঠিক মনে হতো তুমি কিনলেও কি তুমি বুঝবে যে ওটা পাকা কি? না, অতক্ষণ এই উত্তরটা আসতো না। ওটা ভুল হচ্ছে। সবজি কিনলে বোঝা যায় কোনটা। এই এটা- আমি চিচিঙে কিনে নিয়ে এসেছিলাম, তার ভিতরে পোকা, কী করে বুঝবো? এটা বোঝা যায় না। এটা দোষ দেওয়া মানে বোকা। তো আমার বোকা, আমি তাহলে তার ঝালে কেন বোকা? ঠিক আছে, ঠিক কাটা মাছ তো কেটেই রান্না করতে হ্যাঁ, হবে। বড় ঝাড়া, মাছ কি হ্যাঁ। বড় মাছ কি গোটা তুমি রান্না ভেবেছো আমি করতে পিছন পারবে? কথা ভুলে গেছি? অত সুবিধা আছে আমাকে ঝাড়বে, একটু ভেবে চিনতে ঝাড়বে। ঝাড়া যাবে কি? মাছ কেটে খায় তো ঠিক আছে, পুঁটি মাছও কেটে খাওয়াবো, কাটাই মাছ, একই নাম দেবো, এটা কাটাই। আমি ওসব ছোটোখাটো মাছ খাই না, বেকার বলে লাভ নেই। বেকার বলে লাভ নেই না, আমি ওসব ছোটোখাটো মাছ খাই না, আমাকে বেকার বলা হয়। তার জন্য গাছ তৈরি করতে হবে।
ছোট মাছ কারা খাই? আমরা ছোট মাছ খাই, জমিদার বাড়ি ছেলে আমরা। এই বাবারা জমিদার বাড়ি ছিল। আর আমার ঠাকুরদার বাবা জমিদার ছিল। এখন কি বললে? আরে এখন আমি বলি, আরে বুঝতে পারছে না আমি কি বললাম? ঠাকুরদার বাবা জমিদার ছিল, আমরা তো বলি। এর সাথে কেউ কোনদিন করতে পারে না, আজ পর্যন্ত আমি পারিনি, আর জীবনে পারবো না। এই পর্যন্তই আছে, আমার দ্বারা পারবো না। ঠিক আছে, আজকে কিন্তু চলো। ওয়েদারটা খুব ভালো। ঠিক আছে।